ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। এই আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব, নিশ্চয় আল্লাহ তাআলা মিথ্যাবাদীদেরকে সঠিক পথ দেখান না, সঠিক পথে চলার তৌফিক দেন না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই পরিপ্রেক্ষিতে আমি রাসূলের মুখ নিঃসৃত বাণী পবিত্র মুসলিম শরীফের গুরুত্বপূর্ণ একটি হাদিস তেলাওয়াত করেছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যা শোনো তাই বলতে থাকো, যাহা শোনা তাহাই বলতে থাকা একজন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। বলেন না। তো প্রিয় হাজিরিন, এই কোরআন আয়াত এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্র জুড়ে এবং আমাদের সোশ্যাল মিডিয়া জুড়ে সবথেকে ভয়াবহ যে জিনিসটা, সেটা হচ্ছে গুজব। কথা ঠিক কিনা বলেন? একটা যে কোনো একটা ইস্যু তৈরি হলেই গুজব যে যার মতো পারে সে সেই রকম ভাবে ছড়ায়। এমনকি কিছু যারা ভিডিও বানায়, এই যারা গুজব, যারা মূলত এই যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো, মানে কি, বিশেষ করে এই মানে আইলোবিদি কন্টেন্ট ক্রিয়েটর, ভালো যারা আসলে মূলত ভিডিও বানায়, এদের একটা ইয়া আছে, এদের একটা চিন্তা হচ্ছে, আমার মন গড়া একটা কথা বলবো, মানুষকে শুধু আবেগপ্রবণ আকর্ষণ এগুলো করানোর জন্য, যাতে আমি ভাইরাল হই, যাতে আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখে, অনেক ভিউ হয়। অথচ এটা হয়ে যাচ্ছে একটা গুজব ছড়ানো। একজন একটা কথা বললে ওই কথাটা না বুঝে তার কথাটা কাটছাট করে, যেটুকে মূল আসল ঘটনা আসলে অন্য যে দোষ ধরা একটা কথা আমরা কাটছাট করে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে ছাড়তেছি। কিছুদিন আগে যে বাস দুর্ঘটনায় নদীতে অনেক মানুষ মারা গেল, আমরা সবাই মানে অন্তর থেকে এত কষ্ট পেয়েছি, এত দুঃখিত হয়েছি, যেটা আসলে মনে আসলে এখনো কষ্ট লাগে। এটা সহজে ভোলার বিষয় নয়। এই বাস দুর্ঘটনায় যে ড্রাইভার ছিল সেও তলিয়ে মারা গেছে। এখন দুঃখের বিষয়, ওই সময় এত পরিমাণ গুজব ছড়ানো হয়েছে, সে পান খেতে গেছে, সে ড্রাইভ না করে হেল্পারকে বসাই দিয়ে গেছে, নানান গুজব ছড়ানো হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এইগুলোই হচ্ছে গুজব, এইগুলোই হচ্ছে গুজব ছড়ানোর মিথ্যা কথা। আবার আমি আপনিও যখনই ফেসবুকে ঢুকতেছি, যখনই মোবাইলটা একটু হাতে নিচ্ছি, আমি দেখি যে আমার মনে হচ্ছে, দেখি তো কয়েকজন মারা গেল, দেখি তো কয়েকজনের লাশ উদ্ধার হলো, দেখি তো কয়েকজনের লাশ উদ্ধার এখনো হলো না। এটা মানে একটা মনের ভিতরে কাপসাপ বা মনের ভিতরে আনসান পড়তেছে, মানে খারাপ লাগতেছে বিষয়টা। ওই জন্য বারবার একটা দেখার বিষয় হচ্ছে। কিন্তু দেখতে গিয়ে আমার আপনার সামনে যেটা আসতেছে, আমি আপনিও বাস বিচার না করে এটা বিশ্বাস করে নিয়ে মানুষের কাছে প্রচার করে দিচ্ছি। আমার আপনার বিবেকে এটা বাড়তেছে না, বা বিবেকে বিচার করতেছে না যে এটা সঠিক কিনা। এইটা যদি আমি প্রচার করে বেড়াই, তাহলে আমিও হচ্ছে মিথ্যাবাদী। কি বলেন? কারণ সেই 1400-1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি। তুমি যা শোনো তাই যদি যাচাই বাছাই না করে বলতে থাকো, তাহলে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। প্রিয় হাজিরিন, প্রিয় মুসলিমবৃন্দ, আমাদের সমাজে একটা জিনিস খুবই বেশি প্রচলিত, সেটা হচ্ছে এই মিথ্যা। আমি যদি মিথ্যা কথা না বলি, আমার ব্যবসা চলে না। আমি যদি মিথ্যা কথা না বলি, আমার মানে সাধারণ একটা কাজ করতেও কষ্ট হয়ে যায়। আমি মিস্ত্রি, আমি যোগালি, বা আমি অন্য কোনো সহকারী, আমি কোনো অফিসের কর্মচারী, আমি যদি একটু মিথ্যা কথা না বলি, আমি ফাঁকি দিতে পারতেছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে। আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে।
ক্ষতি হয়ে যাচ্ছে বলতে এরকম যে বিষয়টা আমি মিথ্যা কথা না বললে আমার মানে লাভটা কম হচ্ছে, আর আমি যদি আমি মিথ্যা কথা বললে একটু নষ্ট জিনিস আমি মানুষকে বুঝুন বুঝে পার করে দিতে পারতেছি। এই জন্য আমাদের সমাজে অনেক যোগ্য গণ্যমান্য ব্যক্তিও তার নিজের স্বার্থের বেলায় মিথ্যা বলতে একবারও দ্বিধাবোধ করে না, কথা ঠিক কিনা? আর আমাদের এই সমাজে এই মিথ্যাটা সব থেকে বেশি মারাত্মক আকার ধারণ করেছে। এই মিথ্যার ভিতরে আমি আপনি যারা আছি, আমি যদি ভালো পথেও চলি এটা আসলে ভালো পথ নয়, আমি যদি মনে করি যে আমি ভালো পথে চলতেছি এটা ভালো পথ নয়, আমার আপনার ভিতরে অন্ধকার এখনো রয়েছে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পরিপূর্ণ হেদায়েতের পথ, আলোর পথ আমাকে আপনাকে দেখান নাই। যদি দেখাতো তাহলে আমি আপনি আমার আপনার মুখ দিয়ে মিথ্যা বের হতো না, কথা ঠিক কিনা বলেন? আমি আপনি যদি পরিপূর্ণ ভালো হতাম, পরিপূর্ণ ইমানদার মুত্তাকি ব্যক্তি হতে পারি, আমার আপনার মুখ দিয়ে মিথ্যা বের হবে? মিথ্যা বের হবে না। আমরা জানি যে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল। প্রিয় হাজিরিন, এই মিথ্যা অপবাদ রটানোর অনেক গুনাহ। আমাদের সমাজে এই মিথ্যা কিভাবে ছড়ায় আমরা সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আবার আমরা এমন ব্যক্তি আছি, আমি ওই দোষটা করি নাই, আমার ওই দোষটা নাই, কিন্তু অথচ আমার নামে আরেক ভাই ওই দোষটা বলে বেড়াচ্ছে, অথচ আমাকে ছোট করার জন্য সারা মানুষের কাছে এটা বলে বেড়াচ্ছে। এটা চিন্তা করতেছে না যে আমি কত বড় পাপ করতেছি। এরকম আছে কিনা বলেন? আছে না বলেন? এই যে মিথ্যা বলে বেড়াচ্ছে, এটা শুধু মিথ্যা নয়, এটা হচ্ছে অপবাদ। এটা কি বলেন? অপবাদ দেওয়া। হাজিরিন, এই অপবাদ দেওয়ার কথা বিষয়ে আমাদের রাসূলের জামানায় আমাদের প্রিয় উম্মুল মুমিনিন, রাসূলের সব থেকে ছোট স্ত্রী, রাসূলের সব থেকে একেবারে সুন্দরী স্ত্রী এবং রাসূলের সব থেকে একেবারে ভালো যে সুদর্শন স্ত্রী এবং আমাদের প্রিয় উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহর একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা আপনাদের সাথে একটু বলি। প্রিয় হাজিরিন, রাসূলের সময় এটাকে বলে ইফকের ঘটনা, বনুল মুস্তালিকের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, অন্যান্য দলবল যারা রয়েছে সকলেই একটি যুদ্ধে গেছেন, বনুল মুস্তালিকের যুদ্ধে। এই যুদ্ধে যাওয়ার সময় রাসূলের যে স্ত্রীগণ ছিল, যতজন স্ত্রী যখনই জীবিত থাকতো ততক্ষণ ওই স্ত্রীর মধ্যে একটা লটারি করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই বনু মুস্তালিকের যুদ্ধে যাওয়ার সময় লটারির মাধ্যমে আমার নামটা উঠে আসে। আমার নামটা উঠে আসার কারণে এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যান। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে নিয়ে গেছেন, যুদ্ধ জয় অর্জন করেছেন এবং যুদ্ধ থেকে ফিরে আসার সময় কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী রয়েছে এদের মধ্যে সামান্য কিছু বিষয়ে কথা কাটাকাটি হয়, দলবদ্ধ মানে দুই ভাগ আবার সৃষ্টি হয়ে যায়। এটা কেন সৃষ্টি হয়? ওই যে যুদ্ধের যে গনিমতের মাল আছে, যুদ্ধে যারা পরাজিত হয় তাদের ওই সম্পদটা যারা যুদ্ধে জয় হয়ে যায় তারা নিতে পারে, এটা বলে গনিমতের সম্পদ, মানে গনিমতের মাল। এই সম্পদটা নিয়ে ওখানে ভাগ বটরা নিয়ে মানে সাহাবীরা একটা কথা কাটাকাটি করেন। এবং এই কথা কাটাকাটি যাতে আরো বৃদ্ধি না পায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি না দিয়ে অতি দ্রুত বলে যে মদিনার দিকে গমন হও, তারপর তোমরা তাড়াতাড়ি বাসায় ফেরো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্রুত আসার পথে রাত্রি হয়ে গেছে, রাত্রে সামান্য কিছু সময় বিরতি দিয়েছেন। তা এই সময় তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু প্রকৃতির ডাকে
জরুরি কাজ সম্পাদন করার জন্য একটু আড়ালে গিয়েছে। তখন সেই কাজ শেষ করে আসার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু গলায় হাত দিয়ে দেখেন যে তার গলার লকেট হারিয়ে গেছে, গলার যে হার সেটা হারিয়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের বিরতি দিয়েছেন, তখন আবার সে ওই বিরতিতেই আর কি জরুরি কাজ শেষ করে আবার আসতে গিয়ে দেখে যে আমার গলার লকেট হারিয়ে গেছে। এখন আবার গলার লকেটটা বা গলার এই হারটা খোঁজার জন্য সেই জায়গায় গেছে, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সে হারটা আল্লাহর রহমতে পেয়েছে আলহামদুলিল্লাহ। পাওয়ার পরে সে ফিরে এসে দেখে তার কাফেলার কেউ নাই, তার কাফেলার কেউ নাই, সব চলে গেছে। তখন সে চিন্তা করে, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তো অনেক প্রখর বুদ্ধিমান একজন নারী ছিলেন, তো চিন্তা করে যে আমি এখানেই চাদর মুড়ি থাকি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন যে আমার আয়েশা তো মিসিং, আয়েশা তো আসে নাই, তাহলে অবশ্যই আরেকজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবেন। এজন্য সে সেই জায়গায় কোনো জায়গায় নড়াচড়া না করে, কোনো খোঁজাখুঁজি বা তালাশ না করে ওই জায়গায় চাদর মুড়ি দিয়ে জাস্ট বসে থাকেন। এরপরে একজন সাহাবীর দায়িত্ব ছিল, তার নাম হচ্ছে সাফওয়ান ইবনে মুআত্তাল। তার দায়িত্ব হচ্ছে কোন জায়গায় কাফেলা যদি বিরতি নেয়, ওখান থেকে ফিরে আসার সময় কেউ কোন জিনিসগুলো রেখে আসলো কিনা এটা আবার তুমি ভালো করে তদারকি করবে। যদি কেউ কোনো কিছু ফেলে রেখে আসে তাহলে তুমি সেটা নিয়ে চলে আসবে। এই দায়িত্ব ছিল সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তালের। তো এই সাফওয়ান ইবনে মুআত্তাল পরবর্তীতে ওই জায়গায় গিয়ে দেখে, ওই জায়গায় যায় এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়ে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে ফেস দেখেই সাফওয়ান ইবনে মুআত্তাল চিনে ফেলেন। তখন সাফওয়ান ইবনে মুআত্তাল শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইরকম পড়তে থাকেন। আর তখন আয়েশা রাদিয়াল্লাহু কোনো কথা তাদের সাথে হয় না, কোনো কথোপকথন তার সাথে হয় না, তার কারণ তখন পর্দার বিধান নাযিল হয়েছে এবং তখনই হযরত আয়েশা রাদিয়াল্লাহু পর্দা দিয়ে তার চেহারা ঢেকে নেন, পর্দা দিয়ে তার চেহারা ঢেকে নেন এবং তাদের ওই সাফওয়ান ইবনে মুআত্তাল যে নন মাহরাম সাহাবী, তার সাথে কোনো কথোপকথন হয় না। তখন সে সাফওয়ান ইবনে মুআত্তাল তার যে আলাদা একটা উট রয়েছে, এই উটটা তখন আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে নিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের উপর বসেন, উটের উপর সওয়ার করে তখন হচ্ছে গিয়ে মদিনার দিকে পৌঁছে যান। এখন যে উটের উপরে আয়েশা রাদিয়াল্লাহু কেন রেখে চলে গেলেন? যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহনকারী যে উট ছিল পালকি, তখন একটা উটের ওই পালকি সিস্টেম, তার ওই চারিপাশে পর্দা সিস্টেম থাকতো। তখন হচ্ছে পর্দার বিধান নাযিল হয়েছে, এই উটের উপর আলাদা একটা এই পালকি সিস্টেম বসাতো। তখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রিয় স্ত্রী হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু সওয়ার করতেন, কিন্তু এই আয়েশা রাদিয়াল্লাহু অনেক হালকা একজন, ওজনে কম একজন ব্যক্তিত্ব ছিলেন। আমরা জানি সাধারণত একটা পালকি ভালো ওজন হয়, এই পালকির ভিতরে একজন যেহেতু আমাদের উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু যেহেতু কম ওজন, এই যারা পালকি উঠে উটের পর দিয়েছেন, এজন্য তারা কম ওজনের কারণে এটা বুঝতে পারেন নাই। তার কারণ উম্মুল মুমিনিন তো কোনো আওয়াজও করেন নাই, আওয়াজ সাধারণত করেও না, এজন্য তারা এইভাবে আগে চলে আসে। আর পরবর্তীতে সাফওয়ান ইবনে মুআত্তাল তার উটে করে নিয়ে আসেন। তখন মুনাফিকদের সর্দার একটা গুজব লোটায় যে তোমরা রাসূলকে নবী বলে মানো, অথচ তোমরা চিন্তাও করতে পারতেছো না রাসূলের এত সুন্দর স্ত্রী, রাসূলের স্ত্রী ওই সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে, সারা রাত্রি যাপন করেছে এবং সকালে এখানে হাজির হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকের সর্দার এই কথা রটাইতে কিছু মানুষ বিশ্বাস করে নাই, এমনকি যারা ঈমানদার কয়েকজন ব্যক্তি ছিল, কিছু ঈমানদারও বিশ্বাস করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, তার মন ভারাক্রান্ত হয়ে গেল, তিনি অনেক কষ্ট পেলেন মনে মনে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহর সাথে আগে যেরকম ব্যবহার করতেন সেরকম ব্যবহার আর করতেছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহ সেই সফর থেকে এসেই প্রচন্ড জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে পড়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুমে প্রবেশ করেন তখন শুধু সালাম দিয়ে প্রবেশ করেন আর জিজ্ঞাসা করেন যে ভালো আছো কিনা, এতটুকু জিজ্ঞাসা করে আর কোনো কথা বলেন না। এরকম 2 দিন যায়, 3 দিন যায়, তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি বাবার বাসায় যেতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি যাও। তখনও হযরত আয়েশা রাদিয়াল্লাহু জানেন না যে আমার নামে এই অপবাদ লটানো হচ্ছে। তিনি শুধু ভাবতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কেন এরকম আচরণ করতেছেন। পরে তিনি তার বাবার বাসায় চলে গেলেন। বাবার বাসায় যাওয়ার পরে তখন তিনি ইস্তেঞ্জা করার জন্য বাইরে গেছেন। বাইরে যাওয়ার সময় আরেকজন তাকে ডেকে বলতেছেন যে হে আয়েশা রাদিয়াল্লাহু, হে আয়েশা, তোমার নামে তো এরকম গুজব ছড়ানো হচ্ছে, তুমি কি জানো? তখন আয়েশা রাদিয়াল্লাহর মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তিনি এত অসুস্থ, আবার তিনি এই কথা শুনে তার মন একেবারেই ভেঙে চুরে চারকার, তিনি এবং মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়লেন। এই সময় রাসূলও অনেক চিন্তিত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার খুব কাছের যে ব্যক্তিগুলো ছিল তাদের কাছে জিজ্ঞাসা করতেছেন। যেমন একজন দাসী ছিল, যে দাসীর কাছে জিজ্ঞাসা করতেছেন, দাসী তুমি কি বলো, আয়েশা কি এরকম কাজ করতে পারে? তখন সেই দাসী বলতেছে, হে রাসূলুল্লাহ, আমি তো কোনোদিনও আয়েশার কোনো একটা খারাপ কাজে কোনোদিনও কোনো কিছু দেখিনি, শুধু জাস্ট একটা দেখেছি, তখন যে রুটির খামির বানাতো, তখন ঘুমিয়ে পড়লে বিড়ালে এসে রুটির খামিরটা খেয়ে যেত, এছাড়া কোনো ভুল তো সে করে নাই, কোনো দোষ কোনো জায়গায় পাচ্ছেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে জিজ্ঞাসা করতেছেন, হে আলী, তোমার কি মনে হয় আয়েশা কি অপকর্ম করতে পারে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, হে রাসূলুল্লাহ, আমার তো বিশ্বাস হয় না আয়েশা রাদিয়াল্লাহু এরকম অপকর্ম করবে, আর যদি করে আপনি আরেকটা বিয়ে করে নিয়ে, মানে রহস্য করে আর কি, এরকম আর কি বলেন, এরকম একটা কথা। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহর বাবার বাড়ি তথা আবু বকর রাদিয়াল্লাহু তার বাসায় গিয়ে বলেন, হে আয়েশা, তুমি যদি অন্যায় করে থাকো তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ দীর্ঘ 1 মাস ধরে কোনো ওহী পাঠাচ্ছেন না, তুমি যদি মানে ভুল করে থাকো আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে। তখন রাসূলের কোনো সন্দেহজনক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর কসম করে বলি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো গুনাহের কাজ করিনি, আমি কোনো পাপ কাজ করিনি, পাপ কাজে লিপ্ত হইনি। তখন তার একটু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে 1 থেকে 21 এবং 26 পর্যন্ত আয়াত নাযিল করে আয়েশা রাদিয়াল্লাহর পবিত্রতা বর্ণনা করে দেন, যে আয়েশা রাদিয়াল্লাহু কোনো অপকর্মে লিপ্ত হননি, কোনো পাপ কাজ করেননি, তিনি পুত এবং পবিত্র, তার মাত্র পবিত্র মহিষী নারী। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই দুনিয়াতে এবং একজনই বলেন সুবহানাল্লাহ। এবং যারা তার নামে এই যে অপবাদ রটিয়েছে, তার নামে যে এই অপবাদ মিথ্যাগুলো ছড়িয়েছে, তাদেরকে এক জায়গায় করে 80টি করে বেত্রাঘাতের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করে দিলেন। প্রিয় হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলেন, এই তোমরা যারা আয়েশা বান্ধবী, তোমরা আয়েশার কাছে খবর দাও যে আয়েশা তুমি পবিত্র, কত পবিত্র, তোমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই সাক্ষী দিয়ে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর পরিবারের লোক তথা আম্মা বলতেছেন যে তুমি নবীজির ঘরে ফিরে যাও, তুমি নবীজির কাছে যাও, শুকরিয়া আদায় করো, তোমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পবিত্র ঘোষণার আয়াত নাযিল করে দিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন যে অবশ্যই আমি শুকরিয়া আদায় করব, তবে নবীজির না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ।
কারণ নবীজিও তো আমার ব্যাপারে 100% স্যাটিসফাইড হয়নি, বরং তিনিও আমার ব্যাপারে একটু সন্দেহ পোষণ করেছিল, কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়। এই ঘটনার শিক্ষা হচ্ছে, কেউ যদি আমার আপনার নামে অপবাদ দেয়, তাহলে প্রথমত আমি আপনি ধৈর্য ধরবো। অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে সে কোনোদিনও পার পাবে না। সে কোনোদিনও আমাকে আপনাকে সাময়িকভাবে কষ্ট দিলেও পরবর্তীতে সে কোনোভাবেই জিততে পারবে না। বরঞ্চ এরকম হবে বিষয়টা, সে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে যতটুকু অপমানিত কুৎসিত করেছে, সত্যটা প্রকাশ পাওয়ার পরে আমার থেকেও অনেক গুণ সে অপমানিত এবং লাঞ্ছিত হবে। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য আমাদের উচিত, আমরা যেন কারোর কোনো কথাই, কোনো সংবাদে সত্যতা যাচাই না করেই গুজবে কান না দিয়ে আমাদের সবসময় অন্তরকে জাগ্রত রেখে আমাদের সবসময় পথ চলা। পাশাপাশি মিথ্যাকে কোনোভাবেই আমার নিজের কাছে প্রশ্রয় আশ্রয় এবং কোনোভাবেই শিথিলযোগ্য করা যাবে না। কেউ যদি কোনো ব্যক্তির নামে আমার কাছে একটা মিথ্যা কথা বা অপবাদ বা একটা খারাপ কথা বলতে আসে, সেটা আমি প্রথমবারে বিশ্বাস করব না। এই অন্যায় যদি ও করে থাকে, সেটা আমি আগে যাচাই বাছাই করব। এটা হবে আমার ইমানি দায়িত্ব। একজন আমাকে একটা কথা বলতেছে, আমি যাচাই বাছাই না করেই তার নামে আমিও মিথ্যা বলে প্রচার করে গেলাম, শেয়ার করে গেলাম, তাহলে আমিও একজন আরেকজন মিথ্যাবাদী। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে একটা ভিডিও শেয়ার করে প্রচার করে দিই, আমার ফ্রেন্ড লিস্টে হাজার হাজার মানুষ থাকে, সেটা দেখতে পারে, কিন্তু আমরা কল্পনা করি না এটা কত বড় মিথ্যাবাদ আমি ছড়াচ্ছি। আবার এই সোশ্যাল মিডিয়া বাদেও আমাদের সামাজিক জীবনে আমি একটা কথা শোনা মাত্রই যদি আরেকজনের কাছে বলে বেড়াই, এটাও হচ্ছে একটা মিথ্যা ছড়ানো। এটাও আমার মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটি কাজই যথেষ্ট, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় হাজিরিন, আমাদের সমাজের বড় অবক্ষয় হচ্ছে এটা, অপবাদ রটানো, মিথ্যা কথা বলা, মানুষকে কুলুচিত করা, মানুষকে অপমানিত করা। এটা খুবই ঘৃণিত কাজ, এর শাস্তি খুবই ভয়াবহ। এর শাস্তি দুনিয়া থেকেই, জাহান্নামে তো এর শাস্তি আছেই। যেই অপরাধের শাস্তি দুনিয়া থেকে, সেই অপরাধের শাস্তি জাহান্নামে কতটা ভয়াবহ কেউ কল্পনা করতে পারে না। কি বিশ্বাস হয় না আপনাদের? আমি নামাজ না পড়লে আমি পরকালে শাস্তি পাবো, দুনিয়া কি শাস্তি আছে এরকম বলেন? দুনিয়াতে যে আমি নামাজ না পড়লে এত শাস্তি, এত বেত্রাঘাত, পাথর দিয়ে আঘাত, এরকম কোন শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন? বলেন নাই। আমি মারা গেলে নামাজ এক ওয়াক্ত না পড়লে আমি জাহান্নামে হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেন, কথা সত্য। কিন্তু যে সমস্ত শাস্তি রয়েছে দুনিয়ার জমিন থেকে, আপনি ওই পাপের শাস্তিগুলো যদি পেতে থাকেন, এবং এই পরকালে জাহান্নামে গিয়ে আর কত কঠোর শাস্তি হবে আপনি এটা কল্পনাও করতে পারেন না, আমিও কল্পনা করতে পারি না। এজন্য এই মিথ্যা অপবাদ রটানো, এটার শাস্তি কিন্তু এই দুনিয়া থেকেই, তথা 80 বেত্রাঘাত। কেউ যদি অপবাদ লটায়, তার উপরে 80টা জোরে জোরে বেত্রাঘাত করতে হবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দুনিয়ার জমিনে এত বড় শাস্তির কথা বলে গেছেন, তাহলে এই মিথ্যা অপবাদ লটানোর পরকালের শাস্তি কি হবে, এটা আমার আপনার ভিতরে কিছুটা হলেও উপলব্ধি করার দরকার। এবং এর কারণে আমার আপনার সকলকেই সতর্ক হওয়ার দরকার, যাতে আমি আপনি কাউকে নিয়ে মিথ্যা অপবাদ না লটাই, সকলেই যেন সম্মান নিয়ে সমাজে বসবাস করতে পারি, সেটার দিকে সকলের প্রতি খেয়াল রাখা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলের উপর আমিন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ থেকে এবং মিথ্যা এবং অপবাদ রটানোর এত বড় মহা গুনাহ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন, সকল করুন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।